যে তোমার ইবাদতের একমাত্র যোগ্য তিনি, যিনি তোমার রব। আর এটি বুঝাতে থেকেছেন এই পৃথিবী শেষ নয়, এটি অস্থায়ী, ক্ষণস্থায়ী। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমাদের জন্য অপেক্ষা করছে পুনরুত্থান, চিরস্থায়ী পরকালীন জীবন। এই হলো ইসলাম এবং কোরআনের সারমর্ম। তো প্রথম সারমর্ম সেটি হচ্ছে ইলাহ তিনি, যিনি রব। ইবাদতের যোগ্য তিনি, যিনি রব হওয়ার ক্ষমতা রাখেন। যার মধ্যে রব হওয়ার ক্ষমতা নাই, সে ইলাহ হওয়ার যোগ্য নয়। তাকে ইবাদত করতে হবে, তাকে সিজদা দিতে হবে, তার কাছে কিছু চাইতে হবে, এই যোগ্যতা পাওয়ার, এই সম্মান পাওয়ার সে হক রাখে না, যে রব হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে রবকে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে ধরতে থেকেছেন যে আমি রব, এই যে আমি এই পারি, এই কারণে আমার ইবাদত করতে হবে। আর তোমরা যত বাতিল ভ্রান্ত ইলাহের ইবাদত করো, তারা এগুলো পারে না।